হ্যালো, আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে পড়ব। দ্বিপদী বিস্তৃতিতে প্রথমে হলো আমি কয়েকটা প্যাটার্নে হলো হচ্ছে ম্যাথ করাবো, তারপরে হলো হচ্ছে আমরা ফুল চ্যাপ্টারে সৃজনশীল করব। তো যে কয়টা প্যাটার্নে ম্যাথ করব তাতে হলো হচ্ছে ফুল চ্যাপ্টার কভার হয়ে যাবে। তো প্রথমে আজকে আসি প্রথম প্যাটার্ন নিয়ে, প্যাটার্ন নাম্বার 1। তো প্রথমে আমাকে জানতে হবে দ্বিপদী বিস্তৃতি কী। দ্বিপদী বিস্তৃতি হলো হচ্ছে এমন একটা ধারা যে ধারাতে হলো আমরা যেমন ধরো লিখি হলো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা অ্যাকচুয়ালি আমরা ফর্মুলা হিসেবে মনে রাখি। তো এই ফর্মুলাটা যে লিখতেছি এটাই হলো অ্যাকচুয়ালি আমরা এই রাশিটাকে এটাকে আমরা বিস্তৃতি করতেছি। তো তারপরে যদি আমরা দেখি এ প্লাস বি হোল কিউব, এটাকে আমরা কীভাবে লিখি যে এ কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস bq। তো এই যে দেখো আমরা এই যে এই রাশিটাকে হলো হচ্ছে আমরা বিস্তৃতি করছি, আর এই বিস্তৃতিতে প্রত্যেকটা আহ, এই যে রাশি হলো হচ্ছে এক একটা পদ। আর খেয়াল করলে দেখতে পাবা যে এখানে যত পাওয়ার দেওয়া তার থেকে আমার পদ সংখ্যা এক বেশি থাকতেছে। তাহলে যদি আমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 লিখি, তাহলে এটার পদ সংখ্যা কয়টা হবে? 5টি। ওকে, তো এটা গেল আমাদের বেসিক ধারণা। এরপরে আমাদের কাছে আসবে হলো হচ্ছে প্যাসকেলের ফর্মুলা। তো প্যাসকেল কি বলতেছে? তো প্যাসকেল হলো হচ্ছে বলছে যে এই যে দেখো আমরা এ প্লাস বি হোল কিউব যখন লিখতেছি তখন আমরা এ কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস বি কিউব লিখতেছি। এই যে এখানে বারবার যে 3 আসতেছে বা এখানে 3 হবে না 2 হবে না 4 হবে সেটা হলো নির্ধারণ করে দিচ্ছে যে এটা কীভাবে বের করা যায়। তো এটার জন্য প্যাসকেল একটা ফর্মুলা দিছে, যে প্যাসকেলের ফর্মুলাটা হলো এরকম যে আমি যদি লিখি এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, তাহলে আমরা লিখতে পারি এন সি, প্রথমটা হবে 0, তারপরে হলো হচ্ছে আমার এ টু দি পাওয়ার এন, আর হলো হচ্ছে বি টু দি পাওয়ার হলো হচ্ছে এন, প্রথমটা হলো হচ্ছে এন মাইনাস 0, হ্যাঁ এন মাইনাস আর আর বি টু দি পাওয়ার আর, এটা হলো হচ্ছে তার ফর্মুলা। তো এখানে আমরা যদি দেখি যে এটা যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি দাঁড়াবে, এন সি 0, তারপরে এ টু দি পাওয়ার এন মাইনাস 0, আর হলো হচ্ছে বি টু দি পাওয়ার হলো হচ্ছে 0। এরপরে আসি হলো হচ্ছে প্লাস এন সি 1, এটা হলো প্রথম দ্বিতীয় পদের জন্য এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বি টু দি পাওয়ার 1 প্লাস এন সি 2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2 আর হলো হচ্ছে বি টু দি পাওয়ার 2। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে হলো হচ্ছে আমার এর পাওয়ার হলো হচ্ছে প্রথমে যা থাকবে তার থেকে এক কমতে থাকবে, আর দ্বিতীয়বারে হলো হচ্ছে বি এর মান এক করে বাড়তে থাকবে। তো একটা টাইমে এটা যে হলো হচ্ছে এন এর পাওয়ারের সমান হয়ে যাবে, তখন এটা থেমে যাবে। তো প্যাসকেল হলো হচ্ছে এই যে NC0 বা NC0 এই জিনিসটাকে হলো হচ্ছে সে ত্রিভুজের মাধ্যমে দেখাইছে, যে ত্রিভুজের মাধ্যমে আমরা এটা বের করতে পারি কিভাবে। তো এটাকে সে বলছে প্যাসকেলের ত্রিভুজ বিধি। প্যাসকেলের ত্রিভুজ বিধি। তো প্যাসকেলের ত্রিভুজ বিধি লেখা হয় কিভাবে? তো আমরা প্রথমে একটা বিস্তৃতি ধরে নিই যে 3 - y হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি বের করব। তো এখানে যেহেতু পাওয়ার আছে 5, তো আমাকে ত্রিভুজটা আঁকতে হবে 6 বার। তো 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 আর 1 5, তারপরে 10, এরপরে 10, এরপরে 5 1। এখানে আসলে কি হচ্ছে, এখানে প্রথমে যেটাকে ধরা হচ্ছে সেটা হলো হচ্ছে n ইজ ইকুয়ালস টু 0, এরপরে n ইজ ইকুয়ালস টু 1 হলে কি হবে 2, তারপরটা হলো হচ্ছে 3, তারপরটা 4, আর এরপরটা আমাদের যেহেতু 5 পর্যন্ত বিস্তৃতি করতে হবে তাই 5, তাই n এর মান এখানে 5, তো এটাকে আমরা n হিসেবে কাউন্ট করতেছি। ওকে, তো এইখানে আসলে কিভাবে করতেছি ত্রিভুজটা, এই যে 1 তারপরে তাতে 1 1 লিখতেছে, আর এই দুইটা যোগফল হলো হচ্ছে আমার এখানে 2 আকারে আসছে। তো আবার যদি আমরা দেখি যে এখানে 1 আর 2 এটার যোগফল আসতেছে হলো 3, আর 2 আর 1 এর যোগফল হলো হচ্ছে আমার এখানে 3। তারপরে এখানে আমি যদি মাঝখানতে একটা দেখি যে 6 আর 4 এর যোগফল হলো হচ্ছে আমার 10। তো এইভাবে হলো হচ্ছে আমার বিস্তৃতিটা আগায় থাকবে। এখন বিস্তৃতিটা হয়ে কি লাভ হয়েছে, এখন আমরা চাইলেই হলো সহজে দ্বিপদী বিস্তৃতি লিখতে পারি। তো দ্বিপদী বিস্তৃতিটা দেখতে কীরকম হবে, আমরা বিস্তৃতি ধরছিলাম 3 - y টু দি পাওয়ার 5। তো এখানে আমরা লিখতে পারি প্রথমে এখানে 1 না, তাই আমার এখানে NC0 জায়গায় আমরা 1 বসাবো। তো 1 ইন্টু এর পাওয়ার হলো হচ্ছে সর্বোচ্চ হবে, তাহলে সর্বোচ্চ হলো 5,
ইন্টু ওয়াইয়ের পাওয়ার সর্বনিম্ন মানে 0 প্লাস এরপরে কত আছে 5, তো আমরা এখানে বসালাম 5, তারপরে ইন্টু 3 এর মান 1 কমবে তার মানে 4, বা আমরা বলতে পারি 5 মাইনাস 1, এভাবেও লিখতে পারি চাইলে। তারপরে হলো হচ্ছে ওয়াইয়ের পাওয়ার 1 বাড়বে মানে 1, এরপরে লিখতে পারি হলো হচ্ছে এরপর আছে 10, তাই আমরা লিখবো 10 ইন্টু 2 কমবে তার মানে 5 মাইনাস 2, আর হলো হচ্ছে ওয়াইয়ের পাওয়ার 1 বাড়বে মানে 2। তারপরে হলো হচ্ছে আমার এখানে আছে 5, তাই লিখবো হলো হচ্ছে 5 ইন্টু 5 মাইনাস 3, তারপরে হলো হচ্ছে ওয়াইয়ের পাওয়ার 1 বাড়বে কিউব। এরপরে আসি প্লাস, এরপর আমার আছে 1, একটা মিস করে গেছি, এটা আমার 10 হবে 10, ওকে। এই যে এখানে এটা আমার হবে 10, তারপরে হবে প্লাস 5 ইন্টু 3 হলো হচ্ছে 5 মাইনাস 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস লাস্টেরটা আমার 1, তাই 1 ইন্টু 5 মাইনাস 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5। ওয়াইয়ের পাওয়ার দেখো সর্বোচ্চ হয়ে গেছে, আর এর পাওয়ার হলো হচ্ছে আমার সর্বনিম্ন হয়ে গেছে, ওকে। তারপরের লাইনে আমরা যদি একটু ক্যালকুলেট করি, আমরা পাচ্ছি হলো হচ্ছে এখানে আমার 3 প্লাস 5 ইন্টু 3 ইন্টু ওয়াই প্লাস 10 ইন্টু 3 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 10 ইন্টু 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস 5 ইন্টু 1 মানে 3, আর ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো এটা 1, এটা আমার 3 আমরা জানি যে 3 বা কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটার মান হয় 1, তাহলে এটার মানও 1, আর এখানে শুধু থাকতেছে ওয়াই টু দি পাওয়ার 5, ওকে। তারপরে আমরা একটু ক্যালকুলেট করব, ক্যালকুলেটারে বসালে আমরা এখানে একটা ভ্যালু পাবো, ওকে। তো এটা গেল। তারপরে যদি আমরা আরেকটা বিস্তৃতি করতে চাই, আরেকটা বিস্তৃতি ধরো হলো হচ্ছে আছে হলো 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 4, এটার বিস্তৃতি করতে হবে। তো প্রথমে আমাকে যেহেতু যদি এই কোশ্চেনে লেখাই থাকবে যে প্যাসকেলের ত্রিভুজবিধির সাহায্যে হলো হচ্ছে বিস্তৃতি করো, বা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে আমার এটার বিস্তৃতি নির্ণয় করো, তো সেক্ষেত্রে আমরা কী করবো, যেহেতু পাওয়ার 4 তাহলে আমাকে হলো ত্রিভুজটা আঁকতে হবে 5 পর্যন্ত। তো 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1। আবার একটু খেয়াল করো কি করতেছে, এই যে এই দুটো যোগ করে আমরা এখানে পাচ্ছি, এই দুটো যোগ করে এখানে পাচ্ছি, এই দুটো যোগ করে এখানে পাচ্ছি। তো দেখো আমার এখানে এন এর মান হলো প্রথমে ছিল 0, তারপরে 1 2 3, এরপর আসতেছে 4, তো আমাদের হয়ে গেছে। এখন আমরা বিস্তৃতিটা লিখে ফেলি। ওকে, তাহলে 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু, লিখতে পারি 1 থেকে শুরু হবে, আমার 1 এর পাওয়ার সর্বোচ্চ হবে 4 ইন্টু 2x টু দি পাওয়ার 0 প্লাস 4, এই যেখানে 4টা আসতেছে 4 ইন্টু 1 টু দি পাওয়ার কিউব, 1 কমে গেছে, আর 2x টু দি পাওয়ার 1, তারপরে প্লাস 6 ইন্টু 1 এর পাওয়ার 1 কমে স্কোয়ার হয়ে গেছে, আর 2x এর পাওয়ার 1 বেড়ে যাবে তার মানে 2, তারপরে প্লাস 4 ইন্টু 1 এর পাওয়ার আরও 1 কমে গেছে, আর 2x এর পাওয়ার 1 বেড়ে গেছে, তারপরে প্লাস 1 ইন্টু 1 টু দি পাওয়ার 0 ইন্টু 2x টু দি পাওয়ার 4, ওকে। তারপরে আমরা কি লিখতে পারি, এখানে আমার পুরোটার মানে আসতেছে আসলে 1, তো আমার 1 প্লাস 4 ইন্টু এই যে 2কে লিখলে হয় একসাথে গুণ করলে 8x, প্লাস এরপরে আমরা এখানে হলো হচ্ছে 6 ইন্টু 2কে স্কোয়ার করলে হয় 4, তাহলে হয় হলো হচ্ছে 424, তাহলে 24x স্কোয়ার, প্লাস তারপর হলো হচ্ছে 2কে কিউব করলে হয় 8কে হলো 4 দিয়ে গুণ করলে 32 ইন্টু এক্স কিউব, প্লাস হলো হচ্ছে আমার এখানে আসছে আমার 2কে টু দি পাওয়ার 4 লিখলে হয় 16, তাহলে 16x টু দি পাওয়ার 4, তাহলে এটাই হলো আমার বিস্তৃতি। থ্যাংক ইউ।